মানুষ বিভিন্ন ধর্মে বিভিন্ন মতবাদে, যার কারণে মানুষ অনেকেই বিকৃত ধর্মের অনুসরণ করছে, যা এক সময় সঠিকতার উপরে ছিল, কিন্তু দিন যত পার হয়েছে সেগুলো আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে এবং আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীম অবতীর্ণের মাধ্যমে সেই সমস্ত ধর্মগুলোকে অবহিত করা হয়েছে। তার মধ্যে যেমন হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, এক সময় তাদের নবী ছিল, কিতাব ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন অবতীর্ণের মাধ্যমে সেগুলো গ্রহীত করা হয়েছে। তার কোনো মানুষ সেই প্রহিত ধর্মে সেই প্রতি ধর্ম অনুসরণ করছে এবং অনেক মানুষ মূর্তির পূজা করছে এবং অনেকেই গাছপালার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এমনকি অনেক মানুষ মানুষের পূজা করছে। বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকেই শাইখের পায়ে, পীরের পায়ে, দরবেশের পায়ে তারা কি করতেছে? সিজদা করতেছে। এমন কিছু চাচ্ছে যেগুলোর মালিক একমাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যবসা বাণিজ্যে বরকত হওয়া, এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? পারবে না। সন্তান হওয়া, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? দিতে পারবে। তারপরও মানুষ বিভিন্ন জায়গায় কবরে সিজদা করতেছে, মানত মানতেছে, গরু, ছাগল, মুরগি যা পাচ্ছে টাকা পয়সা নগদ দিয়ে সে সমস্ত জায়গাগুলোকে উর্বর রাখার চেষ্টা করছে। অথচ এগুলো শিরকের আখড়া, যার কারণে এত পরিমাণ শিরক হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, এবং মনে হচ্ছে বাংলাদেশে আরো বেশি দিন আমাদের এখন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এর যার কারণে আজকে মানুষ স্বস্তিতে নেই। মানুষের বিভিন্ন রকমের বালা মুসিবতের সম্মুখীন, সে ব্যক্তিগতভাবে সুখী নেই, পরিবার নিয়ে সুখী নয়, সমাজ সুখী নয়, দল সুখী নয়, রাষ্ট্র সুখী নয়। কি কারণে? শিরক বিদাতের কারণে। কারণ যেই অঞ্চলে আল্লাহর কুফরি চলবে, আল্লাহর শিরক চলবে, সেই জনপদ কখনো স্থিতিশীল জীবন পেতে পারে না, সেই জনপদ কখনো শান্তিপূর্ণ জীবন পেতে পারে না, সেই জনপদ কখনো আল্লাহর নিয়ামতে পূর্ণ হতে পারে না। মহাগ্রন্থ সাত করেছেন, ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ পেশ করতেছেন এমন এক জনপদের, কানাত আমিনাতান মুতমাইন্না, যে জনপদ ছিল নিরাপদ, স্থিতিশীল, সুন্দর পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, কিন্তু কি হলো? ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, এবং এমন একটা অঞ্চল ছিল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যত প্রকার খাদ্য খাবার রিজিক ওই এলাকায় কি হতো? একত্রিত হতো। এরকম একটা জনপদ ছিল, এত সুখে ছিল মানুষ, নিয়ামতের কোনো ঘাটতি সেখানে ছিল না। কিন্তু কি হলো? আল্লাহ বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ, এই মানুষগুলো আল্লাহর নিয়ামতের কুফরি করলো, আল্লাহর প্রতি কুফরি করলো, বিভিন্ন প্রকার শিরক কুফরি তারা নিমজ্জিত হলো। ফলে কি হয়ে গেল? ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তাদের এই কুফরির কারণে, শিরকের কারণে, দ্বিন্দ্বতার কারণে, আল্লাহর বিরোধিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্বাদন করালেন লিবাসাল জু', ক্ষুধার স্বাদ আল্লাহ তাদেরকে আস্বাদন করলেন। ওয়াল খাউফি, ভয় ভীতি, শত্রু কর্তৃক বিভিন্ন প্রকারের আক্রমণ এবং বিভিন্ন প্রকার শাস্তির ভয় ভীতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি করলেন। কিসের কারণে? বিমা কানু ইয়াসনাউন, তাদের এই কর্মের কারণে। তারা যে কুফরি করলো, আল্লাহর নিয়ামতের অস্বীকার জানো, আল্লাহর সাথে শিরক করলো, এসবের কারণে রব্বুল আলামিন তাদের জীবনের এই নিরাপত্তাকে, শান্তি শৃঙ্খলাকে রব্বুল আলামিন দুঃসাহ করে দিলেন। সুতরাং শান্তি পেতে হলে, নিরাপত্তা পেতে হলে, হিদায়াত পেতে হলে, নিজে ভালো থাকতে হলে, সন্তান যদি ভালো চায়, পরিবার যদি ভালো চায়, আমরা যদি পরিবেশকে ভালো চাই, আমরা যদি সমাজকে ভালো চালাতে চাই, দলকে ভালো চালাতে চাই, দেশকে ভালো চালাতে চাই, বিশ্বকে ভালো করতে চাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত এবং শিরককে বর্জন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই।